বলেন, আমি যখন 70 বছর ভালো ছিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন 70 বছর ভালো ছিলাম, আমি তো একদিনও আল্লাহকে বলি নাই, আল্লাহ আমাকে শরীরে রূপ দিয়া দাও, আল্লাহ আমার শরীরে একটু রূপ দাও। এই কথা তো আমি কোনোদিন বলি নাই। আল্লাহ পছন্দ করেছে আমার শরীরে রূপ দিবে, সেজন্য আমি আল্লাহর কাছে চাই না। আল্লাহর যতদিন খুশি ততদিন আল্লাহ আমাকে শাস্তি দিবে, আমার আপত্তি নাই। তাফসীরের মধ্যে আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন তার জিহ্বার মধ্যে যখন ফুঁকা ধরতে শুরু করেছে, ওই দিন শুধু আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ তুমি যদি আমার জিহ্বার মধ্যে ফুঁকা দিয়ে দাও, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কিভাবে তোমাকে স্মরণ করব। আল্লাহ তুমি আমাকে আমার কল্পকে মুখ জিহ্বাটাকে আল্লাহ তুমি আমার হেফাজত করে দাও, যেন আমি তোমাকে ডাকতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। আর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে একবারে তাকে সুস্থ করে দিয়েছে, একবারে যুবক বানায় দিয়েছে। 18 বছরের কিরার দাগ তো দূরের কথা, শরীরে একটা স্পর্শ ছিল না, আল্লাহ এইভাবে সুস্থ করে দিয়েছে। তাহলে হে আল্লাহ এখনো আছে না নাই? আছে। এই আল্লাহ এখনো শুনেন, কিন্তু আমরা আসলে মনে করি আল্লাহ বোধহয় অনেক কিছু শুনে না। আল্লাহ এইরকম বলেন, বন্দারে পৃথিবীর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করছিল, আল্লাহ সবাই ঘুমায়, তাহলে তোমার একটু ঘুমের দরকার না? আল্লাহ কয় দরকার আছে, কিন্তু ঘুমাই না। কয় তাহলে লাভটা কি? সবাই ঘুমায়, তুমি একটু আরামে ঘুমাও। আল্লাহ জবাব দেয়, কয় তুমি কাজ করো, আমি তো কেন ঘুমাই না এটা একটু পরীক্ষা করি, তুমি একটু কাজ করো। কি কাজ? এক গ্লাস পানিতে একটা গ্লাস ভরে পানি নিয়ে তুমি রাত ভর দাঁড়ায় থাকবা, তারপরে সকালে তোমার উত্তর দিব আমি কেন ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে চুপ করে দাঁড়ায় রয়েছে। আর একটা মানুষ চুপ করে দাঁড়ায় থাকলে অনেক সময় টিকা সম্ভব না। একটা দান্দাবাজিতে থাকলে তাও রাত কাটানো সম্ভব, কিন্তু একবারে চুপচাপ দাঁড়ায় থাকাটা সারা রাত সম্ভব না। যখন রাত 2টা, 2:30, 3টা চলে আসছে, আস্তে আস্তে ঝিমায়, সদা কয়, ধাক্কা খায়, আবার সদা কয়, করতে করতে হঠাৎ করে গ্লাসটা পড়ে গেছে, পুরা বাঙ্গা সুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘুমাই না রে মুসা, কারণ তামাম পৃথিবীতে কোন দেশে রাত, কোন দেশে দিন। আর কোন মানুষ, আমার অনেক বান্দা আছে যারা বিমানে রাত 2টা, 2:30 বিমানের মধ্যে বিপদে পড়ে গেছে, আবহাওয়া খারাপ, জাহাজে চলতেছে, চলতে চলতে ফজরের আগে তাহাজ্জুদের সময় আমার কোন বান্দা সাগরে ঢেউ উঠে গেছে। আর তামাম পৃথিবী জুড়ে আমার বান্দা বিভিন্ন মুসিবতে বিভিন্ন সময় ডাক দিবে, আর আমি যদি ওই সময় ঘুমাই, আমার বান্দাকে সাহায্য করবে কে? এই জন্যে আমি ঘুমাই না। আমার বান্দা রাসূল বলেন, বান্দারে তুমি ডাক দিতে সময় লাগে রে বান্দা, তুমি আল্লাহ বলতে যতটুকু সময় লাগে, তোমার আল্লাহর জবাব দিতে আমি আল্লাহর এত সময় লাগে না। তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ একটা মুহূর্ত দেরি করি না রে বান্দা, তুই যখন যে অবস্থায় ডাক।